হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সাধারণত ফোল্ডার লক করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি, যেখানে আমাদেরকে ফোল্ডার লক করার জন্য পাসওয়ার্ড দিতে হয়। সেক্ষেত্রে যে কেউ বুঝবে যে আপনি ফোল্ডারটি লক করে রেখেছেন এবং ফোল্ডারটিতে গোপনীয় কিছু রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই ফোল্ডার হাইড করা যায়। ট্রিক্সটি জানতে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি যে ফোল্ডারটি লক করতে চান সেই ফোল্ডারটি ওপেন করবেন। এখানে দেখুন পার্সোনাল নামে যে ফোল্ডারটি রয়েছে এটি আমি হাইড করে দেখাবো। তো ফোল্ডারটি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখানে হিডেন অপশনটি মার্ক করে অ্যাপ্লাই, দেন ওকে করে দিবেন। এরপরে এখানে উপরে ভিউ অপশনে যাবেন। ভিউ অপশনে যাওয়ার পরে অপশন, এই ফোল্ডারে ক্লিক করে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এটাতে ক্লিক করবেন। এরপরে আবার ভিউ অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভার্স, এটা মার্ক করে অ্যাপ্লাই ওকে করে দিবেন। দেওয়ার পরে দেখুন আমার পার্সোনাল নামের যে ফোল্ডারটি ছিল সেটি হাইড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন কিভাবে আপনি আপনার এই হাইড ফোল্ডারটি আবার ফ্রি আনবেন? তো আবার আপনি ভিউ অপশনে যাবেন, যাওয়ার পরে সেম অপশন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, দেন ভিউ, দেন আবার শো হিডেন ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভার্স, এটা মার্ক করে দেবেন, মার্ক করে অ্যাপ্লাই ওকে। দেখুন পার্সোনাল ফোল্ডারটি এখন শো করতেছে, বাট এখন ওইটি হাইড অবস্থায় রয়েছে। তো এখন আবার ফোল্ডারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিসে যাবেন, গিয়ে হিডেন মার্কটা তুলে দেবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে, দেন ওকে করে দিবেন। দেখুন ফোল্ডারটি এখন সম্পূর্ণরূপে আনহাইড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবেই কোনো সফটওয়্যার ছাড়া আপনারা আপনাদের ফোল্ডার, গোপনীয় ফোল্ডার হাইড করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।